আমার তো স্বামীর মায়েরা, আমার স্বামীর বাড়িতে থাকতে পারে না। আমার স্বামীর 4 তলা ফাউন্ডেশন করা, 1 তলা বাড়ি, ওইখানেও আমার কোনো নিরাপত্তা নাই। ওরা দখল করছে 3 বার। কে দখল করছে? আমার স্বামীর খুনি ভাই। আমার স্বামীর লাশ কোনো পোস্টমর্টম করে নাই। মামলা সিআইডি তে তদন্ত আছে, সিআইডি ওখানে তুলে না, কিছু হয় না। আমার স্বামীর লক্ষ লক্ষ টাকার ব্যবসা, আলুর ফিশারি, আমার স্বামীর গাড়ি, সবকিছু নিছে। আমি 3টা বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরে কাম কাজ করে মানুষ করবার লেগে কেন আইসি, কেন আমার বাচ্চা বা এরকম একটা শিকার। এইখানেও আমি অবস্থা, আমি আর কোথাও তো নিরাপত্তা নাই। আমি এইখানে কইরা মরব, আমার তো কোথাও কোনো নিরাপত্তা নাই, আমার কোনো আশ্রয় নাই, আমি কিছুই নাই। আমি কোনো বিচারই পাই নাই। প্রশাসন আমার কোনো বিচারের কোনো সব পথ বন্ধ করে দিছে। এইটা আমার মেয়েরা নিশ্চিতভাবে ধর্ষণ করছে। ধর্ষণ মামলা হওয়া সত্ত্বেও এখন সমস্ত প্রমাণ লুপাট করে মেডিকেল একটা রিপোর্ট বানাইছে, যে মেডিকেল রিপোর্টে কিছু পায় নাই। আমি মনে করেন এই মেডিকেলের লুপাটকারী অফিসার, এই মামলার যাইও আছে হেলাল উদ্দিন দারোগা, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রশাসনের কাছে। আমার মেয়ে যত কাপড় চোপড় আছে, বিছানার চাদর, সিসিটিভি ফুটেজ আছে, যত প্রমাণ আছে, সমস্ত প্রমাণ প্রশাসন এই হেলাল উদ্দিনের কাছ থেকে সংগ্রহ করুক, এর শাস্তির ব্যবস্থা করুক। আমার তারপর আমি এখান থেকে যাবো, তা না হলে আমি এখানে পরে আমার যতক্ষণ মৃত্যু না হয় আমার, অতক্ষণ মধ্যে আমি এখানে অবস্থান করি। আর আমার ছেলে মেয়ে হারাই গেলে, আমি অসুস্থ হলে এর জন্য প্রশাসন দায়ী, এর জন্য এরাই দেয়। আর আমার ছেলে মেয়ে সহ যদি আমার সাথে মারা যায়, এভাবে না খেয়ে থাকে, তাহলে মনে করেন যে এর জন্য সবকিছুর জন্য প্রশাসন দেয়। আজকে আমার এই যে সুখের সংসার আছিল, আমার এত সুখের একটা সংসার আছিল, আমার স্বামীরে মারছে। আমি যদি স্বামী তার বিচার পাইতাম, তাইলে আমার স্বামীর সম্পদ ওরা নিতে পারতো না, তাইলে আমি বাচ্চা নিয়ে রাস্তাঘাটে বাইর হইতাম না, তাইলে আজকে আমার এত কিছু হইতো না, আজকে আমার বাচ্চা নিতে দিতে হইতো না। আমি রাস্তায় আসা কাজের সন্ধান আমার বাচ্চা করে একা রেখা না গেলে সম্পূর্ণ দায়িত্ব কার? এই প্রশাসনের গাফিলতি। এই প্রশাসনে 2-1 লোকজন আছে যারা ঘুষ খায়, টাকার বিনিময়ে লেখা দেয় একটা মিথ্যা রিপোর্ট, সেটা সত্যি হয়ে যায়। আর আমার মতো অসহায় হয়ে যায় মানুষ। আমার মতো এরকম অসহায় নারীরা, মায়েরা কি করতে পারে? স্বামী হারাইছি, বাচ্চাও এখন এই অবস্থা। আমার আর জীবনের কি দাম আছে? আমার তো সংসারই গেছে গা, আমার বাচ্চা রয়ে গেছে গা। আমি তো সব জায়গায় প্রতারিত, বিচার থেকে বঞ্চিত। কেন এরকম আমার সাথে? আমি জবাব চাই এই প্রশাসনের কাছে। এই ঘুষখোর অফিসারদের কি কোনো বিচার হয় না? কেন আমার সাথে এরকম হইলো? আমি জবাব চাই। জুয়ার নেশারু নারী ব্যবসায়ী আমার স্বামীর আজরাইল, আমার স্বামীর খুনি বড় ভাই। অর্থের লোভে আমার স্বামীর সমিতি দখল করবো, আমার স্বামীর বিচারি। আমার স্বামীর বিলাসবহুল বাড়ি করছে, 4 তলা ফাউন্ডেশন করে 1 তলা, অনেক সুন্দর বাড়ি করছে। আজকের এই বাড়িতে থাকবো আরামায়েশে। আমার ছেলে মেয়েরে ওই দিন রাতে পরিকল্পনা ছিল আমার সহ আমার স্বামীর একসাথে মারবো, মায়েরা সারা প্রচার করবো সকাল স্বামী 2জনে কারেন্টে ধরে মারা গেছে। তারপরে আমার স্বামীর আরেকবার ফিশারিতে রাত্রে মারার চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। আরেকবার কি করছে, আমার স্বামী যে রাস্তা দিয়ে আসে ওইখানে রশি বান্ধা রাখছে, যে রশি আছে না অনেক ধারালো, এভাবে বান্ধা রাখছে এই গাছ আর ওই রাস্তাতে সবসময় গাড়ি চলে। তাইলে রশিটা কি আমার স্বামী আসা লক্ষ্য করে বান্ধা হয়েছে, তা নাহলে তো অন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। ওইখান থেকে আমার স্বামী বাচ্চা যায়। পরবর্তীতে পরিকল্পনা করে যে আমার স্বামীর এইভাবে মাইরা ঘরটা ডাইকে মাইরা নিয়ে হাইরা মারবো, মাইরা হাইরা পরে ইলেকট্রিক শর্টের দাগ দিয়ে রাখবো। আর আমারও তাদের মারার পরিকল্পনা আছে। জানি না সপরিবারে মারতো কিনা, যাই হোক দুর্ভাগ্যবশত আমার মারতে পারে নাই। আমি দৌড়ে ঘরে এসে করছিলাম, দরজা লক করে ফেলছিলাম। পরে পুলিশ এটার অপমৃত্যু মামলা বানাই দিছে। পুলিশ ঘটনাস্থলে যাই নাই, পুলিশের কাছে কোনো কিচ্ছুই নাই, লাশের একটা ছবিও না। পুলিশ ময়না তদন্তও করে নাই, কিচ্ছুই করে নাই। তাইলে আমি থানায় মামলা নিল না। আমার মামা শ্বশুর একজন ইউনো অফিসার। ঠিকানাটা বলেন আপনি। আমার স্বামীর বাড়ি গৌরীপুর থানা, ময়মনসিংহ জেলা। আমার স্বামী লক্ষ লক্ষ টাকা সত্ত্বেও আজকে আমি 3টা বাচ্চা নিয়ে 3 বছর যাবো রাস্তায় রাস্তায় ঘুরছি। জবাব নাই, কি নাই।
আরে কি বলো সাক্ষী নেই, আমার সামনে লাশ তো থাকতো, আমার সামনে লাশটা পরীক্ষা করি, আমার সামনে একটা বুঝতে আমার সামনে 9 জন মানুষ ধরে বসছে, যার কোনো বিচারই হয় না। এই মামলা সিআইডির কাছে তদন্ত আছে, সিআইডি এখন পর্যন্ত কিছু করে না। আর আমি এই রাস্তায় রাস্তায় ঘুরে, আমার বাচ্চা ধর্ষিত হয়েছে, আমি এখন কি করবো? আমার আর বাচ্চা তার কোনো ইচ্ছা নাই, আমি এইখানে জীবন দিব। আমি যদি বিচার বাচ্চা থাকতে নাও পাই, আমার এই দেশের মানুষের কাছে আমার দাবি, সাংবাদিক ভাইদের কাছে দাবি, আমার মৃত্যুর পরে হলেও আমার স্বামীর হত্যাকাণ্ডরে যে যারা মানে অপমৃত্যু বানাইছে তাদের যেন বিচার হয়। আমার মেয়েরে দর্শন করছে, দর্শন মামলা হওয়া সত্ত্বেও, রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে যাওয়া সত্ত্বেও কেন আমার মেয়ের সমস্ত মেডিকেল রিপোর্ট গায়েব? আমার মেয়ের জামা কাপড়, রক্তাক্ত কাপড় চোপড় থানায় দারোগার কাছে দেওয়ার পরেও কেন চার্জশিটে উল্লেখ নাই? আরে আমার কাছে টাকা নেই মশাই, আরে আমার কাছে যখন টাকা ছিল তখন তো টাকার জন্য আমার স্বামী আছি, আজকে যখন টাকা নাই তখন কেন আমার মেয়ে দর্শিতা, তার কেন বিচার পাবো না? আরে আমি প্রশাসনের কাছে বিচার চাই, আমি জবাব চাই। এই দেশে কেন আমার আজকে এত অসহায় হইতে হয়েছে? স্বামী হারাইয়া, সংসার হারাইয়া, সন্তান নির্যাতিত হইয়া, আর এরকম নাবালিক বাচ্চা দর্শন হইলে তার কি আলামত থাকে না? সে আলামত কোথায়? আমি জবাব চাই প্রশাসনের কাছে।